مجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الصلاة عماد الدين من أقامها فقد وقف الدين ومن تركها فقد هدم الدين أو كما قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد سيد اللهم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حياة مالك جي الله موت مالك جي الله آثار ماغر غير الله باغر قربت غير الله لا إله إلا الله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করিয়া স্নেহ করিয়া মমতা করিয়া আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য সকলে মহব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার আজকে একটি সূরা পড়েছি সূরা কারিয়া কিছু কথা বলি ইনশাআল্লাহ শেষ করে দিব পড়াটা বলা যাবে না কিয়ামত সম্বন্ধে এই সূরাটা নাযিল হয়েছে কিয়ামত সম্বন্ধে সূরা কারিয়া নাম কি ভাই সূরা আল কারিয়া কিয়ামতের কিছু কথা আছে এই সূরার মধ্যে ইজাজুল জিরাতের ওই সূরার মধ্যেও আছে আরো আছে ইদা সামা ফাতারাত অনেক আছে যেটা ভাই আমরা দেখে নেব এই সূরা শুরুতেই বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আল কারিআতু মাল
القارعة وما أدراك ما القارعة القارعة তো শব্দ একটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে রেখে দিয়েছে। সে তার মুখের মধ্যে একটা চুঙ্গা আছে, ঠোঁটের মধ্যে লাগানো। ওই চুঙ্গা দিয়া যখন ফুৎকার দিবে 1 2 3 কয়টা ফুৎকার দিবে? তিনটা ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কেউ বাঁচবো নাকি? রে ভাইরা, বন্ধুরা, সোনার ছেলেরা, কেউ বাঁচবো? আল্লাহু আকবার। ফুৎকার মানে কি দেখেন না? অনেক শব্দ আছে, একটা শব্দ হবে। কিরকম শব্দ? টায়ার ফুটলে কিরকম শব্দ হয়? বুঝাইতেছি একটু। টায়ার ফুটলে একটা শব্দ হয় না? এরকম একটা শব্দ হবে। আর স্কুলে যখন, মাদ্রাসায় যখন ঘন্টা বাজা একটা শব্দ হয় না? এরকম একটা শব্দ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা সিদ্ধান্ত করে রেখে দিয়েছে ওই সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য। সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য ঠোঁট লাগাইয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল তো নাম সবাই রাখে না? ইসরাফিল নাম রাখে না ভাই? ইসরাফিল নাম রাখে, কিন্তু আজরাইল নাম রাখে না। কেউ রাখে? আজরাইল নাম রাখে না, কি লিখে? ভয়ে। আজরাইল নাম কেউ রাখে না ভয়ে, কিন্তু ইসরাফিল নাম রাখে। সবচেয়ে চারজন ফেরেশতা হইল সবচেয়ে বড়। বলেন আলহামদুলিল্লাহ। আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরাইল। আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরাইল। তার চারটা ফেরেশতা যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে, একজনের কাজ দিয়েছে। বুঝাচ্ছে নাকি? একজনের কাজ। যেরকম আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবো। আজরাইল আলাইহিস সালামের কাম কি? জান কবজ করা। আর ইসরাফিল আলাইহিস সালামের কাম কি? সিংহার মধ্যে ফু দেওয়া। জিবরাইল আলাইহিস সালামের কাম কি? খবর আনা নেওয়া। তাইলে মিকাইল আলাইহিস সালামের কাম কি? বৃষ্টি দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চার কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত করে রেখে দিয়েছে। আর ইসরাফিলের কাজ হলো সিংহার মধ্যে ফু দেওয়া। একটা শব্দ দিবে, প্রথম একটা শব্দ দিবে। বলছে বিসমিল্লাহির রাহমানির রাহিম আল কারিআ একবার, মাল কারিআ দুইবার, ওয়া মা আদরাকা মাল কারিআ তিনটা শব্দ। যখন আল কারিআ বলবে, ওয়া মা আদরাকা মাল কারিআ বলবে, আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আকাশ থাকবে নাকি? জমিন থাকবে নাকি? সারা পৃথিবীটা থাকবে নাকি? কোনো কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের দাঁড় করায় রাখছে। সিংহার মধ্যে ফু দিবে, একবার ফু দিবে। আল্লাহু আকবার। আল্লাহ। এই বড় বড় পাহাড় গুলা ধ্বংস হয়ে যাবে। বড় বড় পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সব চাইতে বড় হলো উহুদ পাহাড়। আল্লাহু আকবার। আল্লাহ। বড় বড় পাহাড় আরবের মধ্যে আছে, বড় বড় পাহাড়। এই সমস্ত পাহাড় গুনাকে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাওয়ার পরে তখন আল্লাহু আকবার, আল্লাহ, জমিন গুলা ধ্বংস হয়ে যাবে। 2 নম্বরে জমিন গুলা ধ্বংস হয়ে যাবে। ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 নম্বরে জমিন গুলা ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ। এরকম ভাবে যার ক্ষমতা আছে, ক্ষমতার তো দেখাতে হয় না? দেখাতে হয় নাকি? যার ক্ষমতা আছে এত ক্ষমতা দেখাইবেন না। ভাইরা, আমার বন্ধুরা,
বন্ধুরা আমার, আপনার 1 টাকা পরিমাণ পর্যন্ত ক্ষমতা আছে। 1 টাকা পরিমাণ, বুঝাইবার জন্য আমি বলতেছি, 1 টাকা পরিমাণ পর্যন্ত ক্ষমতা আছে। যখন আপনার সারানা ক্ষমতা দেখাইবেন, মানুষে কিছু বলবে না। আর যখন 12 আনার মধ্যে যাইবেন, 12 আনা ক্ষমতা দেখাইবেন, সমালোচনা শুরু হয়ে যাবে। ঠিক না ঠিক? কথার উত্তর দিবেন, ঠিক না ঠিক? সমালোচনা শুরু হয়ে যাবে। 12 আনার কাছে যাইতে হবে না। যখন 12 আনার ক্ষমতার কাছে যাবেন, তখন মানুষ আপনারে মারার জন্য চেষ্টা করবে। এবারে ক্ষমতা দেখা যাক, তোর ক্ষমতা ফিনিশিং করে দেব। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ক্ষমতা দেখাইবেন না, আপনাকে ক্ষমতা দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি অহংকার করেন, গড়বাড়ির অহংকার করেন, কিয়ামতের দিন গড়বাড়ি অহংকার থাকবে নাকি? 10 তলা 5 তলা বিল্ডিং থাকবে নাকি? জোরে বলেন, থাকবে নাকি? মনে হয় থাকবে, এই জন্য আপনারা আস্তে কথা বলেন। থাকবে নাকি? আল্লাহু আকবার, আল্লাহ। কিছুই থাকবে না। 10 তলা 20 তলা সব ধ্বংস হয়ে যাবে। এত বড় বড় পাহাড় যদি ধ্বংস হয়ে যেতে পারে, সাধারণ একটা বাড়ি 10 তলা এটা ধ্বংস হবে কিনা আপনারাই বলে? সাক্ষী আপনারা দেন, ধ্বংস হয়ে যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু। ক্ষমতা থাকবে নাকি? ক্ষমতা থাকবে? ক্ষমতা থাকবে না। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আর আমার বন্ধুরা, আমাদের জমিন থাকবে নাকি? জমিন থাকবে? জমিন থাকবে? জমিনও থাকবে না। বড় বড় পাহাড় ধ্বংস হয়ে যাবে, জমিনও ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, কেউ পৃথিবীর মধ্যে থাকবে না। ওই সুবালা যদি বাঁচার জন্য চেষ্টা করেন, কাম হবে নাকি? কোনো কাম হবে না। কিয়ামত শুরু হয়ে গেলে এই যে ভাইরা যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, তারা ঠিক করে লক্ষ্য করিয়া শুনেন। যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, এখন বলতেছেন যে না খান, আমার অনেক সময় আছে, আমার বয়স হলো 20 বছর, আমার বয়স হলো 20 বছর, এখন নামাজের সময় হয় নাই, আমি এখন নামাজ পড়বো না। যখন 40 বছর 50 বছর বয়স হইব, তখন আমি আল্লাহকে ডাকবো, আল্লাহকে স্মরণ করবো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সময় দিবে নাকি? যতই করো রং তামসা, 1 সেকেন্ডের নাই ভরসা আছে নাকি? যতই করো রং তামসা, 1 সেকেন্ডের নাই ভরসা। আল্লাহু আকবার, আল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, রুহের মতো পাহাড় গুলো উঠতে থাকবে। আল্লাহ, ওই যেরকম ভাবে আকাশের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এরকম রুহের মতন পাহাড় গুলা উঠতে থাকবে। মানুষ বাঁচবে নাকি? কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। আমেন, আমাদের ধরে না, সোনার ছেড়ে না, সোনার মালিকরা লক্ষ্য করিয়া শোনো। এখন তুমি নামাজ পড়তেছো না, আল্লাহর হুকুম পালন করতেছো না, সময় তো নাই, সময় তো নাই। কোন সময় কিয়ামত হয়ে যায়, কোন সময়ে কিয়ামত হয়ে যায়, কোনো ঠিক ঠিকানা নাই। এখন জোহরের সময় হয় না, আসরের সময় হয়, মাগরিবের সময় হয় না, এশার সময় হয়। আমার ভাইরা, লক্ষ্য করিয়া শুনেন, কোনো সিদ্ধান্ত আসে নাকি? সিদ্ধান্ত নাই। আমার ভাইরা, গর্ভবতী মেয়ে লোকরা, আল্লাহু আকবার, আল্লাহ, ওরা বাঁচবে নাকি? গর্ভবতী মেয়ে লোক সন্তান পেলে থাকবে, ওরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। এরকম ভাবে আলেমরা থাকবে নাকি? মুরব্বীরা থাকবে নাকি? যুবকেরা থাকবে নাকি? কেউ থাকবে না, সবাই ধ্বংস হয়ে যাবে। তাহলে কিসের তোমার, কিসের টাকা পরি দেখাও, কিসের অহংকারী দেখাও, কিসের গর্ব দেখাও, কিসের মস্তানি করন, কিসের জন্য তুমি অহংকারী দেখাও? অহংকারের কোনো কিছু নাই এখানে, অহংকারের কোনো কিছু নাই। যদি তোমার ভিতরে অহংকার থাকে, এখন থেকে তুমি মুছিয়ে দাও যে আমার অহংকার। অনেক মানুষই আছে অহংকার ছাড়তে পারে না, অহংকার ভিতরে থাকিয়া যা। ভাইরা, এই অহংকারটা সরাইবার জন্য আল্লাহর কাছে মাথা নত করতে হয়। ঠিক না বেটি? যখন আপনার ভিতরে অহংকার আইসে যাইবে, তখন আপনি বলবেন, আহা, আমি তো মাটির নিচে চলে যাব, এই পৃথিবীর মধ্যে সারা বছর আমি থাকবো না, কিয়ামত পর্যন্ত থাকবো না। একমাত্র কিয়ামত পর্যন্ত থাকবে ইবলিস, শয়তান। কিয়ামত পর্যন্ত কে থাকবে? ইবলিস, শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহু আকবার, আল্লাহ। জমিন তামা
হয়ে যাবে, পাহাড় গুলান রুয়ের মতন হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ অস্থিরতা হয়ে যাবে। আল্লাহ, এই পৃথিবীটা, এই পৃথিবীটার মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি। আমার ভাইরা, এই জন্য বলছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস। পাহাড়, এই যে জমিন গুলান, পাহাড় গুলান সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কোন সময় সিংহার মধ্যে ফু দেয়, হবে নামাজি দলেরা, ও নামাজি দলেরা, নামাজ ধরো, নামাজ ধরো, নামাজ ধরার কোনো সময় আছে। ওই সময় পাইবা না। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন আফসোস করলেও কাম হবে না। এখন সূর্য উঠে কোন দিক দিয়া? এখন সূর্য কোন দিক দিয়ে ওঠে? পূর্ব দিক দিয়া সূর্য ওঠে। সূর্য ওঠে পশ্চিম দিক দিয়া, পশ্চিম দিক দিয়া সূর্য উঠবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এখনো সময় আছে, তওবা কাটো। তওবার সময় তোমার এখন পর্যন্ত আছে, তুমি তওবা কাটো। কিন্তু পশ্চিম দিকে যখন সূর্য উঠবে তখন তুমি তওবা কাটলে এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আর যখন হলকমের ভিতরে ডিগি 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 শব্দ হবে, আত্মা প্রাণ চলে যাইতেছে, সুবহানাল্লাহ, তওবা কাটলেও তোমার তওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না। ও সোনার ছেলেরা, সোনার বন্ধুরা, এখনো সময় আছে, তওবা কাটো, তওবা কাটো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দরজওয়ানি তবা করদম শিওয়ায়ে পয়গম্বরি অব্দ পীরে দিল মুজানব মিসওয়াদ মুরদ গরি। আর আমার বন্ধুরা, এখনো সময় আছে, তওবা কাটো, আল্লাহর দরবারে তওবা কাটো। যদি তুমি হায়াত থাকতে তওবা কাটো, পশ্চিম দিকে সূর্য ওঠার আগে, ডেলি ডিগি হলকের ভিতরে আটটা আসার আগে যদি তওবা কাটো, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিদের তওবা আমি কবুল করে নেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামত, অনেক মানুষ কিয়ামত বিশ্বাস করে না, কবরে আযাব বিশ্বাস করে না, হুজরাত বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না। আল্লাহু আকবার, আল্লাহ। একজন ব্যক্তি মারা গেছে, বারবার কিয়ামতের কথা বললে, কবরের কথা বললে, হুজরাতের কথা বললে, ওই ব্যক্তির কথাটা স্মরণ হয়ে যায়, মনে হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহ। ওই ব্যক্তি কথাটা বলতো, হুজুররা আমাদেরকে ভয় দেখায়। নাউজুবিল্লাহ করুন না। ওই ব্যক্তি বলতো যে হুজুররা ভয় দেখান। ও ভাইরা, আমার বন্ধুরা, সোনার ছেলেরা, আমাদেরকে আমরা আপনাদেরকে ভয় দেখাবার জন্য কোনো প্রয়োজন আছে নাকি? একটু কথা জোরে বলেন, কোনো প্রয়োজন আছে নাকি? একমাত্র আমরা বলে দেই, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিব বলছেন, একটা বাণী হইলেও পৌঁছে দাও। আমরা পৌঁছে দেই, আমরা আলেমরা পৌঁছে দেই। আপনারা আমল করেন না করেন, আমি শফিকুল ইসলাম সিদ্দিকীর কোনো আসে যায় না। আসা যায় নাকি? আমি আপনাদেরকে বলে দিছি, ভাইরা, সমালোচনা করবেন না। আমার কথা কোন সময় বলি না, হাদিসের কথা বললাম, কোরআনের কথা বললাম। আপনারা আমল করেন না করেন, আমার কোন আসে যায় না। কেননা আমার দায়িত্বই না। আমি মিম্বারের মধ্যে বসি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে বসলো। এই মিম্বারের মধ্যে বসিয়া এরকম পদ্মশীল করিয়া জানাইয়া দিত। এখন আপনারা আমাকে রাখছেন, আমি যদি আপনাদেরকে জানাইয়া না দেই, কিয়ামতের দিন, মুসিবতের দিন বলবেন, হুজুর
আপনি তো আমাদেরকে এরকম ওয়াজ-নসিহত কখনো করেন নাই, আমাদেরকে জানিয়ে দেন নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমি বইলা দিলাম, হাদিসের কথা, কোরআনের কথা আপনাদেরকে পেশ করে দিলাম, জানিয়ে দিলাম। আল্লাহু আকবার। ছাত্ররা যখন পরীক্ষা দেয়, ছাত্ররা পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা কি ফাঁস করিয়া দেয় আগে নাকি ফাঁস করিয়া দেয়? পরীক্ষার প্রশ্ন কি আগে ফাঁস করিয়া দেয়? ফাঁস করিয়া দেয় না। আগে প্রশ্ন আপনাকে দেয় না, পরীক্ষার ফলের ভিতরে গেলে তারপরে প্রশ্নটা ঠিক না ঠিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগে জানাইয়া দিছে। আল্লাহু আকবার। কিয়ামত হবে, কবরের আযাব হবে, ফুলসিরাত পার হইতে হবে, ঠিক না ঠিক? আমলনামা হাতের মধ্যে দিবে। এই সমস্ত প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ফাঁস করিয়া দিছে। ফাঁস করিয়া দিছে, আমরা ভুলিয়া দেই। আমাদের সমালোচনা করেন আর না করেন, কিন্তু আপনারা সমালোচনা করেন, অসুবিধা নাই। আমাদের কথা বলতেই হবে, বলতেই হবে। একজনে রাগ করবে, আরেকজনে খুশি হবে, ঠিক না বেঠি? একজনে রাগ করবে, আরেকজনে খুশি হবে, কিন্তু জানাইয়া দিতে হবে। যদি না জানাই তাহলে কিয়ামতের দিন আমাকে আপনারা ধরবেন। আমাকে যে আপনারা না ধরতে পারেন, এই জন্য আমি জানাই দিতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামত যদি বিশ্বাস না করেন, আপনার ঈমান আছে নাকি? এই ঈমান আছে? ঈমান নাই। যদি কোনো ব্যক্তি কিয়ামত বিশ্বাস করে না, যাই হোক, আল্লাহ ওই ব্যক্তি মারা গেছে, বদদুয়া করি না, আল্লাহ তারে জান্নাতে নসিব করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে ব্যক্তি কিয়ামত বিশ্বাস করে না, ওই ব্যক্তির ঈমান নাই। যতই হজ করে আসুক না কেন, যতই 5 ওয়াক্ত নামাজ পড়ুক না কেন, কবরের খাল চলে গেছে নামাজ পড়তে পড়তে, হাঁটুর খাল চলে গেছে নামাজ পড়তে পড়তে, 10 বার 20 বার হজ করছে, টাকা আছে, 10 বার 20 বার হজ করছে, আল্লাহু আকবার, তার ঈমান আছে নাকি? ঈমান আছে? ঈমান নাই। ঈমান নাই, বেঈমান, বেঈমান। কবর আযাব যেহেতু সে বিশ্বাস করে নাই, আর ফুলসিরাত বিশ্বাস করে নাই, কিয়ামত হবে এটা বিশ্বাস করে নাই, তার কোনো ঈমান নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মৌতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করবে নাকি? কি কথা বল না কা? চিন্তা করবে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে বস্তু ভাষায় বইলে দিয়েছে, এই মানুষকে আমি সৃষ্টি করেছি, এই মানুষকে আবার আমি মৃত্যুবরণ করাবে, মৃত্যুবরণ করাইবে, আবার কি করবে? কিয়ামতের দিন আল্লাহ কবর হইতে আবার উঠাইবে। কিসের জন্য? সওয়াল দেওয়ার জন্য। কিসের জন্য? সওয়াল দেওয়ার জন্য। বলে, মার রব্বুকা, তোমার প্রভুকে? আল্লাহ। জোরে কোন, তোমার প্রভুকে? আল্লাহ। ওমান দিনুকা, ধর্মের নাম কি? ইসলাম। আর জোরে কোন, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, 3 নম্বরে সিংহের মধ্যে ঢুকে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। কবর থেকে মানুষগুলান বাইর হইতে যাইবে। আল্লাহু আকবার, আল্লাহ। নোয়াখালী, ফেনীর মধ্যে, কুমিল্লার মধ্যে যারা মানুষ ইন্তেকাল করছে, আমার ভাইরা, যে যে জায়গার মধ্যে ইন্তেকাল করছে, ওই জায়গা থেকে সে কিয়ামতের দিন বাইর হবে। বলেন সুবহানাল্লাহ। ওইটাই তার কবর, ওইটাই তার কবর। যে সাগরের মধ্যে মরক, নদীর মধ্যে মরক, আল্লাহু অ্যাক্সিডেন্ট হয়ে মরক, যে কোনো জায়গার মধ্যে মরক না কেন, ওইটাই তার কবর। ওই জায়গা থেকে সে বাইর হবে। আল্লাহু আকবার, আল্লাহ। নিচের মাটিগুলোর উপরে যাবে, উপরের মাটিগুলোর নিচের দিকে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমার বাইরে কোনো সময় আছে, কোন সময় কিয়ামত হয়ে যাবে,
ঠিক ঠিকানা নাই। আমি কি করব? মরার আগে মরো, তোতা পাখির মতন মরার আগে তুমি মরে যাও। আল্লাহু আকবার, আল্লাহ। কেননা এই জন্য বলছে ইবাদত বেশি বেশি করিয়া করো। ওয়া তাকুনুল জিবালু কালিহিনিল মানহুস ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফা হুয়া ফি 'আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। হাবিয়া কি আপনারা জানেন নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান যখন মার পেটের ভিতরে থাকে, সন্তান যখন মার পেটের ভিতরে থাকে, অন্ধকার অন্ধকার অন্ধকার। এরকম ভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছে গিলে ফেলছিল, মাছের গিলে ফেলার পরে মাছের পেটের ভিতরে যখন ছিল, দরজা জানালা ছিল নাকি? দরজা জানালা আছে নাকি? দরজা নাই, জানালা নাই, অন্ধকার আর অন্ধকার। এর সাথে কুঠি কুঠি বেশি অন্ধকার হবে। হাবিয়া দুজক, হাবিয়া দুজক। আল্লাহু আকবার, আল্লাহ। ওয়া উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। হাবিয়া কি তুমি জানো? নারুন হামিয়া, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার, আল্লাহ। এই দুনিয়ার আগুন হাত ঢুকাইলে পুড়ে, কিন্তু আখিরাতের আগুন 500 মাইল দূরে থেকে বর্ষ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 500 মাইল দূরে থেকে বর্ষ করবে। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমার ভাইরা তখন কি করবে? সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সময় কম, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নিচের মানুষ উপরে উঠবে। আল্লাহু আকবার। কোনো কিছু থাকবে না। সবার জান কবজ করবে কেটা? জোরে কোন? ওই ফেরেশতার নাম কি? আজরাইল। জিনেরা জান কবজ করবে নাকি? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিন ও ইনসান সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। এই জিনেরও জান কবজ করবে আজরাইল। ঠিক না বেঠি? আজরাইল আসে বাইরে লুকায়া, কোনদিন জানি কারণে গো দরিয়া, কোনদিন জানি কারণে গো দরিয়া। আজরাইল কিন্তু পিছনে পিছনে ঘুরতেছে। আমার ভাইরা, সবার দান কবজ করবে। পশু পাখির দান কবজ করবে কে? পশু পাখির দান কবজ করবে কে? এক কথায় ভালো, সময় কম, সবার দান কবজ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আজরাইল, আজরাইল রে। সিংহের মাঝে ফুঁক দিছিল ইসরাঈল আলাইহিস সালাম। তখন আজরাইল বলবে, আজরাইল সবার জান কবজ করা শেষ হয়েছে নাকি আর কেডা আছে? তখন বলবে, আমরা 4 জন ফেরেশতা আছি। 4 জন ফেরেশতা কয়জন? কয়জন? 4 জন। আজরাইল বলবে, আল্লাহু আকবার, আল্লাহ। ইসরাফিল, মিকাইল, জিবরাইল, আজরাইল। আজরাইলে বলবে, জান কবজ শুরু করে দাও। সবার জান তো কবজ করলা, এখন তো আছে তোমরা 4 জন বড় বড় ফেরেশতা, তোমরা
চারজন আছো, দান কবজ করো। ইসরাইল ফেরেশতা দান কবজ করো, ইসরাইল ফেরেশতা দান কবজ করবে। আল্লাহু আকবার। তখন আল্লাহ বলবে আর কেডা আছে? বলে আমরা তিনজন আছি। বলে আজরাইল রে দান কবজ করো। জিবরাইলের খবর নেওয়া, খবর নিতে আছো, দান কবজ করো। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ারদান কবজ করবে, দুইজন শেষ হয়ে যাবে। তখন বলবে আজরাইল আর কেডা আছে? বলে আমরা আরো দুইজন আছি। বলে মিকাইল যে বৃষ্টি দিত ওই ফেরেশতা ওয়ারদানটাও কবজ করো। বলে আজরাইল এখন কারা আছে? তখন বলবে আল্লাহ এখন তো আমি আছি আর আপনি আছেন, আর কেউ নাই। আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল তুমি জীবিত থাকবা কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। সবাই মরবে আজরাইল, তুমি কেন থাকবা? হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবে, আল্লাহ বলবে আজরাইল সারা পৃথিবীর মানুষের দান কবজ করছো, আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, সবার দান কবজ করছো, এখন তোমার জানটা তুমি নিজেই কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাম কান্না শুরু করবে, আল্লাহ আগে যদি জানতাম আমার নিজের জান নিয়ে কবজ করা হবে, এই দায়িত্ব আমি কখনো নিতাম না। আমার বন্ধুরা আমার, আজরাইল এরকম বড় সারা পৃথিবীর পানি যদি আজরাইল মাথার মধ্যে ঢালা হয়, একটা সাইড আজরাইলের ভিজবে না, এরকম বড় আজরাইল। হযরত আজরাইল আলাইহিস সালামের দান নিজের দান নিজে কবজ করবে। এখন কে আছে? আল্লাহ। জোরে বলেন কে আছে? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়? আল্লাহ কয়? এক। এখন কে আছে? আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, আর কেউ নাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হয়ে যাবে। একটা হাদিস পড়েছিলাম, আল্লাহুম্মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। হাদিসের মধ্যে যাইতে পারলাম না, যাই হোক ভাই আমার সময় শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় শেষ।